সেই আবহে এদেশের মধ্যে একটা বড় বিস্তর সমস্যা দেখা দিয়েছে। গোটা দেশ জুড়ে এই মুহূর্তে পেট্রোল ডিজেলের নাকি আকাল দেখা দিয়েছে। কোনো রকম আমাদের এখানে সংকট নেই, সব তেল পাওয়া যাচ্ছে। তেল পাওয়া যাচ্ছে। অটোর গ্যাসেরই সমস্যা, অনেক অটো বন্ধ হয়ে গেছে এই কারণে। আগে যা দাম ছিল তাই এখনই আছে। 105 টাকা 40 পয়সা, ডিজেলে 92 টাকা 01 পয়সা আছে। পেট্রোলের দিক দিয়ে কোনো অসুবিধা হচ্ছে, গ্যাসের দিক দিয়ে অসুবিধা হচ্ছে। অনলাইনে বুকিং নিচ্ছে না, অনেক অসুবিধা হচ্ছে গ্যাস। আর বেলাকে তো বিক্রি করতে আগে, কিন্তু এখন যে অবস্থা তো বেলাকে দিচ্ছে না, কিন্তু অনলাইনে যেটা পাওয়া যায় সেটাও পাওয়া যাচ্ছে না। এগুলো দালালদের তো এক পক্ষ দালাল তো আছেই, প্লাস সরকার সাধারণ মানুষকে সেই পরিষেবাটা দিতে পারছে না। কেন্দ্রীয় সরকার, সাধারণ জনগণ এখন এই গ্যাসের ওপর নির্ভরতা, কিন্তু সেটার থেকেও তো কেন্দ্রীয় সরকার হাত তুলে নিচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে এই দেশের মধ্যে সংকট দেখা দিয়েছে। ডিজেল, পেট্রোল এবং যে জ্বালানি গ্যাস রয়েছে সেই গ্যাসের সংকটের জেরে মানুষ এই মুহূর্তে আতঙ্কে ভুগছে। কেউ ফুল ট্যাঙ্কি তেল ভরিয়ে নিচ্ছেন, কেউ বা আবার যে গ্যাস সিলিন্ডারের জেরে নাকানি চোবানি খেতে হচ্ছেন সাধারণ মানুষদেরকে। কিন্তু এই নাকানি চোবানি খাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে সংকটে কোনো পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হবে না। তার কারণ ভারতে এই মুহূর্তে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল সমস্ত কিছুই মজুদ রয়েছে। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গলি পার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের আবহ, সেই আবহে এদেশের মধ্যে একটা বড় বিস্তর যে সমস্যা, সেই সমস্যা দেখা দিয়েছে। কি সেই সমস্যা? পেট্রোল, ডিজেল, এই দুটো যে জ্বালানি তেল, সেই জ্বালানি তেল নাকি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। ভারতে 10 দিনের জন্য মজুত করা রয়েছে এই পেট্রোল এবং ডিজেল, যা নিয়েই ইতিমধ্যেই মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। আর তার জন্যই শহর কলকাতা, গোটা বাংলা এবং গোটা দেশ জুড়ে এই মুহূর্তে পেট্রোল ডিজেলের নাকি আকাল দেখা দিয়েছে। এমনটাই অনেকে বলছেন, আবার কেউ কেউ বলছেন যে পাওয়ার সেভিং লকডাউনও হতে পারে, যাতে এই জ্বালানিকে মজুত করা বা যাতে এই জ্বালানিকে সংগ্রহ করা সম্ভবপর হয়। আর সেই কারণেই এই মুহূর্তে মানুষের মধ্যে আতঙ্ক যে কি চরমে পৌঁছেছে, সেটা এই মুহূর্তে আমরা জানার জন্য আমরা চলে এসেছি একটি পেট্রোল পাম্পের সামনে এবং সেখানেই যাব, গিয়ে মানুষের সঙ্গে কথা বলবো। কেউ কি আদৌ ফুল ট্যাঙ্কি করছেন নাকি হাফ ট্যাঙ্কি করেই বাড়ি যাচ্ছেন, চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, পেট্রোল ডিজেল তো রয়েছে, কিন্তু আপনি বলছেন যে অটোর গ্যাস পাওয়া যাচ্ছে না, অটোর গ্যাসেরই সমস্যা, অনেক অটো বন্ধ হয়ে গেছে এই কারণে। কেন? গ্যাস পাচ্ছে না, বলছে যে লাইন পড়ছে বিশাল রাত্রির থেকে। রাত থেকে মানে সারা রাত জেগে লাইন দিয়ে ওই গ্যাসের জন্য লাইন দিয়ে থাকে। আর এই নিয়ে তো কালকে নাকি ঝামেলাও হয়েছে অটো গ্যাসের। আর যে গ্যাস সিলিন্ডারের গ্যাস সিলিন্ডারে গ্যাস তো পাওয়া যাচ্ছে, অনেকে বলে ব্ল্যাকে বিক্রি করে দিচ্ছে, দাম বেশি দামে বিক্রি করে দিচ্ছে। আপনি আপনার বাড়িতে পাচ্ছেন? আমি তো এখনো বুক করিনি, এখনো চলছে। এবার বুক করলে বোঝা যাবে কি হবে। অনেকে তো বলছে 25 দিন, কোথাও 35 দিন সময় লাগে। 25 দিন করে দিচ্ছে, মানে ডেলিভারি যে দিনে দেবে তারপর থেকে 25 দিন ধরে তারপর গ্যাস পাবে। কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে বলা হচ্ছে আতঙ্কের কোনো কারণ নেই, গ্যাস মজুদ রয়েছে। এটা কি কোনো দালালদের কোনো চক্র? হ্যাঁ, ওরা ব্ল্যাকে বিক্রি করার জন্য এই সবই করছে। না হলে এমনি বুক করলে পাওয়া যাচ্ছে না, ব্ল্যাকে কি করে পাওয়া যাবে? অত টাকা দাম, 1500 2000 এরকম দাম নিচ্ছে। ব্ল্যাকে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পাওয়ারের দাম বেড়েছে, XP 95। আচ্ছা, পেট্রোল বা ডিজেল, এই যে সংকট একটা দেখা দিচ্ছে, এখানে কি মজুদ রয়েছে? কোনো রকম আমাদের এখানে সংকট নেই, সব তেল পাওয়া যাচ্ছে। তেল পাওয়া যাচ্ছে, কিন্তু এই যে বলা হচ্ছিল পাওয়ার সেভিং যে লকডাউন হবে, না এসব কিচ্ছু না, সেরকম কিছু না। আমাদের তো একদিন ছাড়াই তেলের গাড়ি আসছে। কোনো এই মুহূর্তে কোনো রকম সমস্যা নেই, শুধু দামটা পাওয়ারের বেড়েছে, পেট্রোল ডিজেলের এখনো বাড়েনি। আচ্ছা, এই আতঙ্কে কি অনেকে ফুল ট্যাঙ্কি করে নিচ্ছে? হ্যাঁ, ফুল ট্যাঙ্ক জারে নিয়ে যাচ্ছে, ড্রামে নিয়ে যাচ্ছে। জারে বা ড্রামে কি অ্যালাউ হয়? হ্যাঁ, বড় বড় যেগুলো জার আছে, বড় মুখওয়ালা, সেগুলোতে নিয়ে যাওয়া যায়। কতদিন ধরে এটা চলছে এরকম? যবে দেখে বলা হয়েছে যে পেট্রোল পাওয়া যাবে না, তখন দেখি
তখন দেখি ফুল ট্যাঙ্কি করে হ্যাঁ নিচ্ছে হ্যাঁ সবাই। আমরা বলেছি এসব কোনো নেই, আমাদের এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে। তাও কি মানুষে বিশ্বাস করছে না, মানুষ এই খবরে ইউটিউবে যা দেখছে ওই শুনে চলে আসছে, এইসব কাণ্ড হচ্ছে খালি। তাহলে ইনকাম তো মানে যে অনেক পেট্রোল ডিজেলের যে বিক্রি অনেকটাই বেড়ে গিয়েছে। হ্যাঁ, ভিড় হয় তো প্রচুর, অন্য সব জায়গায় পেট্রোল পাওয়া যাচ্ছে না দেখে এখানে ভিড় হচ্ছে, মানে আনছে না গাড়ি, আর আমাদের তো এখানে সবসময় পাওয়া যায়। কিন্তু অন্য পেট্রোল পাম্পে গাড়ি এখনো আসছে না। অনেকে আনে না হয়তো পয়সার কারণে, আসছে না। আর আমাদের এখানে আজকেও মনে হয় আনতে হচ্ছে, তো গাড়ি আছে, আজকেও আসবে, একদিন ছাড়া ছাড়াই আসে গাড়ি। মুহূর্তে কি দাম রয়েছে? আগে যা দাম ছিল তাই এখনই আছে, 105 টাকা 40 পয়সা আপাতত এই রয়েছে। ডিজেল ডিজেলে না, পেট্রোল। পেট্রোলিয়াম আর ডিজেলে ডিজেলে 92 টাকা 01 পয়সা আছে। তো এই যে বলছে যে বারবার ধরে বলা হচ্ছে যে লকডাউন হতে পারে, পাওয়ার সেভিং লকডাউন হতে পারে, পেট্রোলের জ্বালানি অনেক কম পরিমাণে রয়েছে ভারতে, সেরকম কি কোনো সংকট দেখা দিয়েছে পেট্রোল পাম্পে? আপাতত ওরকম দেখা দেয়নি, কিছু গুজব ছড়াচ্ছে দেখছি আমরা, ওটা বলতে পারবো না ঠিক আছে। কিন্তু এখানে কোনো রকম না, এখানে কোনো এরকম সমস্যা হচ্ছে না। ফুল ট্যাঙ্কি করলেন কি পেট্রোল? হ্যাঁ, ফুল ট্যাঙ্কি করলাম। কেন আতঙ্কে কি? আতঙ্ক একরকম, মোটামুটি তো এটা সরকারের ব্যাপার, যখন তখন দাম বাড়িয়ে দিতে পারে, কেন্দ্রীয় সরকারের ব্যাপার। এই আমি 300 টাকার ভরলাম, আমার ফুল ট্যাঙ্কির উপরেই তেল ছিল, তবুও 300 টাকা আমি ভরে রাখলাম। যদি কোনো সময় দাম বাড়ে, এটা তো আর বছর চলবে না, কয়েকদিন চলবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই যে পেট্রোল ডিজেল নিয়ে গত এক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি পেট্রোল পাম্পে প্রচুর পরিমাণে লাইন পড়ছে, কোনো জায়গায় পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, তেল শেষ হয়ে যাচ্ছে, একটা আকাল দেখা দিচ্ছিল, মানে সেটাতে কি আতঙ্ক বোধ করছে? না, পেট্রোলের দিক দিয়ে কোনো অসুবিধা হচ্ছে, গ্যাসের দিক দিয়ে অসুবিধা হচ্ছে। গ্যাসের দিক থেকে? গ্যাসের দিক দিয়ে পেট্রোল তো আমরা ঠিক পেয়েছি, অ্যাভেলেবেল তো পেট্রোল ঠিকই আছে। কিন্তু গ্যাসের ক্ষেত্রেও বলা হচ্ছে যে 800,000 মেট্রিক টন গ্যাস মজুদ রয়েছে ভারতে, কিন্তু পাওয়া যাচ্ছে না, কিন্তু মানে তার মানে কি দালাল? ওরা হচ্ছে অনলাইনে বুকিং নিচ্ছে না, অনেক অসুবিধা হচ্ছে গ্যাসে। আর বেলাকে তো বিক্রি করতে আগে, কিন্তু এখন যে অবস্থা তো বেলাকে দিচ্ছে না, কিন্তু অনলাইনে যেটা পাওয়া যায় সেটাও পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না। কিন্তু সেন্ট্রাল থেকে ইতিমধ্যেই বলা হচ্ছে ভয়ের কোনো আতঙ্কের কোনো কারণ নেই, গোটা দেশ জুড়ে 2 মাসের জন্য অপরিশোধিত পেট্রোল ডিজেল বা তেল এবং পেট্রোল ডিজেল মজুদ রাখা হয়েছে। এবার কি নিশ্চিন্ত হচ্ছেন যে দাম বাড়বে না, মজুদ রয়েছে তেল, এবার কি নিশ্চিন্ত হচ্ছে? বাজে কথা। তাহলে যাদের ডবল সিলিন্ডার আছে তাদের ক্ষেত্রে 35 দিনের পরে বুকিং নেবে কেন গ্যাস সিলিন্ডারের কথা, আর যাদের সিঙ্গেল তাদের 25 দিন। যদি অ্যাভেলেবেল থাকে ঘরে, আমার ঘরে যদি খাদ্য মজুদ থাকে, তাহলে সরকারকে এই আতঙ্কটা কেন আনা হচ্ছে? ঠিক মতন বুকিংয়ের জন্যও নিচ্ছে না। আপনি যে বুকিং করবেন গ্যাস, সেই ডায়ালটাও তো নিচ্ছে না। মানুষ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা অন্তর মানে করেই যাচ্ছে, বুকিংয়ের জন্য চেষ্টা করে যাচ্ছে, গ্যাসের জন্য চেষ্টা করেই যাচ্ছে, তবুও তো মানুষ মানে আশাপ্রত নয়, নিচ্ছে না, লিঙ্ক নিচ্ছে না যে আমি গ্যাসটা সিলিন্ডার আমার একটা ঘরে ফুরিয়ে গেছে, আর একটা ধরুন দিন তো 10-15 হয়ে গেছে, এরপরেও যদি মানুষ সেই বুকিংটা না পায়, তাহলে মানুষ কিসের জন্য ভরসা করবে আপনি বলুন তো? এখন তো কার্ড বলে জিনিসটা উঠে গেছে, সবার ঘরেই তো এখন গ্যাস। সরকার যদি এই কথাটা বলে আতঙ্ক তো মানুষ হবেই, মানুষ একটুতেই তো আতঙ্ক হবে। যদি আমার ঘরে খাদ্য না থাকে, তাহলে আমি সেই মানুষ তো এটা ভুলে যাবে না। এখন আপনি দেখুন না, গ্যাস অটো ঠিক মতন চলছে না, অটো কিন্তু ঠিক মতন চলছে না, প্রচুর অটো বসে গেছে গ্যাসের জন্য। এবার সাধারণ ঘরে যে গ্যাসের ওপর সবাই তো নির্ভরতা না, তাহলে কিন্তু সেন্ট্রাল থেকেই বলা হচ্ছে 8,000 মেট্রিক টন গ্যাসও মজুদ রয়েছে, 2 মাসের জ্বালানি মজুদ রয়েছে, এটা বলা হচ্ছে। এবার কি নিশ্চিন্ত হচ্ছে নাকি এটাও মিথ্যা হবে? তাও নিশ্চিন্ত নয়, মানুষ নিশ্চিন্ত নয় দিদি। দেখুন, একটা জিনিস হচ্ছে, আপনি মানে গ্যাস ডিস্ট্রিবিউটারের কাছে গেলেই আপনি বুঝতে পারবেন যে মানুষ সিলিন্ডার নিয়ে নিজেরাই ঘোরাঘুরি করছে, যে ঘরে গ্যাস নেই, উড়িয়ে গেছে। তাহলে কি এটা কি কোনো দালালদের চক্র কাজ করছে এর মাঝে? এগুলো দালালদের তো এক পক্ষ দালাল তো আছেই, প্লাস সরকার সাধারণ মানুষকে সেই পরিষেবাটা দিতে পারছে না কেন্দ্রীয় সরকার। তাহলে এটা কেন হবে? কেন্দ্রীয় সরকার তো সেটা তো মানুষকে দিতে পারছে না, সাধারণ জনগণ এখন এই গ্যাসের ওপর নির্ভরতা, এই গ্যাসটার জন্যই সাধারণ মানুষ কিন্তু বেঁচে আছে। কিন্তু সেটার থেকেও তো সরকার তো করে নিচ্ছে, কেন্দ্রীয় সরকার হাত তুলে নিচ্ছে।
মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধের ফলে কি এবার ভারতের যে মূল্যবৃদ্ধি সেটা আরও বাড়বে এই পেট্রোল ডিজেলের বাড়বে, মূল্যবৃদ্ধি? অবশ্যই বেড়ে গেছে, অলরেডি অবশ্যই বেড়ে গেছে। আপনি দেখুন না, চাল থেকে শুরু করে আপনি মুদির সামগ্রী সব কিছু বেড়ে গেছে। সর্ষের তেল থেকে শুরু করে চাল, প্রতি মাসেই তো আমরা চাল টাল কিনি। আমরা যে দোকান থেকে, একটা দোকান থেকেই চাল খাই। হ্যাঁ, আজ বেড়েছে, এই বেড়েছে, এই হ্যাঁ মাসে বৃদ্ধি হয়েছে। একদম একদম বেড়েছে। সব ধরনেরই চালই দাম বেড়ে গেছে। পেট্রোল নিয়ে ইতিমধ্যে বলা হয়েছিল যে পাওয়ার সেভিং লকডাউন হতে পারে, হতে পারে, হ্যাঁ। কিন্তু সেন্ট্রাল থেকে এখন নিশ্চিন্ত করা হয়েছে যে 2 মাসের জন্য অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল মজুদ রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। আতঙ্ক সবাইকে ভয় দেখাচ্ছে এরকমভাবে। তাহলে কি এবার একটু নিশ্চিন্ত বোধ করছেন যে সমস্যা হবে হ্যাঁ, না? না, এটা বলে আর কোনো অসুবিধা নেই, ঠিকই আছে। পেট্রোল ডিজেলের দাম বাড়লে তো আনুষঙ্গিক যে মূল্যবৃদ্ধি সেটাও তো। সব জিনিসের দাম বাড়বে, তেলের দাম, গ্যাসের দাম যেমন বাড়লে সব জিনিসের দাম বাড়তে পারছে। ট্যাঙ্কি ফুল করছেন? না 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 এরকম কোনো আতঙ্কে রয়েছেন যে পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে না, একদমই না। বা লকডাউন হবে? লকডাউন হবে হবে এখনো সব শুনছিলাম তো। হ্যাঁ, কিন্তু এখন সেন্ট্রাল থেকে বলে দেওয়া হয়েছে কোনো রকম কোনো পাওয়ার সেভিং লকডাউন চলছে না। এখন কি পেট্রোল পাম্পে পেট্রোল বা ডিজেল পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি তো, এই সবে তো ভরি নিয়ে গেলাম। হ্যাঁ, তো কি ফুল ট্যাঙ্কি করলেন? ফুল টাইম করি না, হাফ টাইম করে। দেখলেন তো, অনেক যারা সাধারণ মানুষরা রয়েছেন যারা পেট্রোল পাম্পে তারা তেল ভরতে আসছেন, অনেকে ফুল ট্যাঙ্কি করছেন, কেউ আতঙ্কে রয়েছেন, কেউ আবার আতঙ্কের নেই। কিন্তু অনেকের যেটা বক্তব্য যে শুধুমাত্র পেট্রোল ডিজেলের সমস্যাই তাদেরকে ফেস করতে হচ্ছে না, তার সঙ্গে গ্যাস সিলিন্ডারের সমস্যাও ফেস করতে হচ্ছে। ইতিমধ্যেই সেন্ট্রালের পক্ষ থেকে, অর্থাৎ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এবং তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে কোনো রকমভাবেই গুজবে কান দেবেন না। অর্থাৎ যে পেট্রোল ডিজেলের যে মজুত অনেকাংশে কম রয়েছে সেটা একেবারেই নয়, তার সঙ্গে যে পাওয়ার সেভিং যে লকডাউন হতে পারে এদেশে সেটারও কোনো সম্ভাবনা নেই, সেটাই এই মুহূর্তে জানানো হচ্ছে সেই বিষয়েই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে। সুতরাং এই মুহূর্তে গোটা দেশ জুড়ে এখনও পর্যন্ত আগামী 2 মাসের জন্য অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল এই মুহূর্তে মজুত রয়েছে এবং আরও ভারতে এই পেট্রোল ডিজেলের যে জাহাজ, সেই জাহাজ আসবে এমনটাই জানানো হচ্ছে। এবং তারই সঙ্গে যে গত 1 সপ্তাহের ওপর ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গ্যাস সিলিন্ডারের একটা আকাল দেখা দিয়েছে। তাহলে কি এখানে যারা মিডলে কাজ করেন, অর্থাৎ দালালেরা কাজ করেন, তাদের কোনো রকমভাবে প্রভাব পড়ছে? সেই প্রসঙ্গও কিন্তু উত্থাপন করছেন সাধারণ মানুষরা। কি বলছেন তারা, শুনে নিন। দেখলেন তো, যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা পেট্রোল বা ডিজেল তারা পেট্রোল পাম্পে গিয়ে পেলেও তাদের যে গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডার কিন্তু তারা পাচ্ছেন না। এবং কোনো জায়গায় 25 দিন, কোনো জায়গায় দেখা যাচ্ছে প্রায় 35 দিন সময় লাগছে একটা গ্যাস সিলিন্ডার তাদের বাড়িতে এসে পৌঁছে দেওয়ার জন্য। আর এখানেই প্রশ্ন উঠছে, যেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে প্রায় 800,000 মেট্রিক টন যে গ্যাস, সেই গ্যাস ইতিমধ্যেই আসছে, ভারতে রয়েছে, মজুত রয়েছে। অর্থাৎ আশঙ্কা করার বা আতঙ্কে থাকার, ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারংবার ধরে সাধারণ মানুষকে অ্যাওয়্যার করা হচ্ছে। সুতরাং গুজবে কান দেবেন না। এবং কেন্দ্রীয় সরকার যে তথ্য সামনে আনছেন যে সমস্ত পেট্রোল পাম্পে তাদের যে জ্বালানি, সেই জ্বালানি তাদের কাছে মজুত রয়েছে। অর্থাৎ আগামী 2 মাসের যে জ্বালানি, সেই জ্বালানি মজুদ রয়েছে। তথ্য বলছে গত কয়েকদিন, অর্থাৎ এই মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ আবহে দেখা গিয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, বিহার, ঝাড়খণ্ড, বিভিন্ন যে রাজ্য, সেই রাজ্যে একাধিক জায়গায় যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের যে তেলের যে যোগান, সেই যোগান অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যেখানে কোথাও 15%, কোনো জায়গায় আবার 50% যে পেট্রোল ডিজেলের দাম যে তাদের যে মজুদ, সেই মজুদ বা বিক্রি, সেই বিক্রি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সুতরাং আশঙ্কা বা আতঙ্কের কোনো কারণ নেই, এমনটাই জানানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।